কিভাবে? তাহলে 2 এখানে কত 13, 6 দোকানে 12, 6 দোকানে কত 12, তাতে কত থাকে 1 এ 6 16, 8 দোকানে 16। তাহলে আল্লাহ যে 3 কেটে 6 দোকানে 12, 12 বসালে 1, আল্লাহ 6 কেটে 16, 8 দোকানে 16। তাহলে এখানে 8 দোকানে 16 হয়ে গেল। তাহলে আমরা কীভাবে করলাম আমরা একটু দেখি রিভিশন। 2 3 এর যায় 1 12 থেকে 1 1 1 11, 5 দোকানে 10, 5 বার হাতে 1 1 3 13, 6 দোকানে 12, হাতে 1 1 6 16, 8 দোকানে 16। অর্থাৎ মনে মনে ভাগ, মনে মনে বিয়োগ। এই জিনিসটা আমরা যত রপ্ত করতে পারবো তত আমাদের কিন্তু কি কাটাকাটি করতে ভাগ করে করতে পারবো। আবার যদি যায় ডানে জোর আছে তাহলে কত হয় 7 দোকানে 14, একের ভিতরে যায় না তাহলে 2টির ভিতরে নিতে হয়। 7 দোকানে 14, হাতে থাকে 1 4 16, 8 দোকানে 16, 16 শেষ বিয়োগ করলে কিছু থাকে না আনলাম 4, তাহলে কত 4 দোকানে 8, 8-এর ভিতরে। আবার 2 দেয় 3 দোকানে 6, 9 দোকানে 18, 2 দোকানে 4, আবার 2 দেয় 2 1 2, 9 দোকানে 18, তারপরে 6 দোকানে 12, আবার 2 দেয় 9 দোকানে 18, 8 দোকানে 16, আবার 2 দেয় 4 দোকানে 8, 9 দোকানে 18, লাস্টে 49, 7 7 49। তাহলে আমরা কী পেলাম? তাহলে আমরা পাইলাম হলো 6টা 2 আর 2টা 7। তাহলে আমরা নিচে এইভাবে লিখবো, অর্থাৎ 31 36 সমান কত পেলাম 2 কয়টা 6টা, 2টা 4টা 5টা 6টা, সাধারণ 2টা। তাহলে আমরা কী করবো জোড় বানাবো, অর্থাৎ জোড়া বানাবো। তাহলে কত 2 হয় 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া আর 7 জোড়াটা সব জায়গায় গুণ, কিন্তু মাঝখানে গুণ কিন্তু। তাহলে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া হলো, কিন্তু হলো 6টা আর এটা। তাহলে এটা যদি আমরা একটু উপরে করি তাহলে এখনও লিখবো আমরা অতএব 31 36 এর বর্গমূল, অথবা সমান রুট আবার দিতে পারি আমরা, শর্টকাটেও দিতে পারি অনেক সময়। তাহলে কত এই জোড়ায় থেকে প্রত্যেক জোড়া থেকে একটা করে নেব 2, প্রত্যেক জোড়া থেকে একটা করে নেব 2, 3 জোড়া থেকে 3টা, 4 জোড়া থেকে 7 একটা, 7 দোকানে 14, 14 দোকানে 18, 18 দোকানে 56। অর্থাৎ তাহলে 31 36-এর বর্গমূল হলো কত 56। বুঝছো? তাহলে এই হলো এইভাবে কি, অর্থাৎ তোমরা যদি এটা না বোঝা আবার কিন্তু কি এগুলো করে বারবার দেখো তাহলে বুঝে যাবে আর কি। এটা সহজ এটা গেছে। তাহলে ঠিক আছে, অর্থাৎ তোমাকে এভাবে করে জোড়া জোড়া করে প্রত্যেক জোড়া থেকে একটা করে নিতে হবে। তাহলে তোমাদের একটু হোমওয়ার্ক অবশ্যই দেওয়া দেবে। হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক হলো দেখো 5 পেজে কাজ আছে, 5 পৃষ্ঠা কাজ আছে 2টি, এই 2টি করবা। এবং কি 1.1 অনুশীলনীতে তোমার এখানে একের ক খ গ এবং ঘ করার চেষ্টা করবা। একে নেমে যেহেতু গুণগণন মৌলিক উৎপাদকের মাধ্যমে বা মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গমূল নির্ণয় করা, এই একটা কি অবশ্যই এটা করতে পারবা। তাহলে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা একটা কাজ করো, হোমওয়ার্কটা তোমাদের কাছে জমা কীভাবে দেবা তুমি আমার সাথে, আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01671422244। যদি এইটা নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো স্ক্রিনশট দিই, অথবা তোমরা কী করতে পারো যে এই ভিডিওর যখন ইউটিউবে দেখবা বা ফেসবুকে দেখবা তার কমেন্ট বক্সে ওটা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবা। যদি রায়ের যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই ওটার রিপ্লাই দিয়ে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? ওকে, তাহলে বন্ধুরা ভালো থেকো। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাস আসবে ভাগ প্রক্রিয়া, কীভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করা যায়। ওকে, থ্যাংক ইউ।